পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স, তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দিনী ভাই বোন, চলছে রমাদান মাস। রমাদান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদা তা হচ্ছে সওম বা রোজা রাখা। আমরা রোজা রাখছি, কিন্তু আমাদের মনের ভিতরে অনেকের মনের মধ্যেই একটা প্রশ্ন থাকে যে রমাদানের নিয়তটা আমরা কিভাবে করব। আমরা অনেকেই মনে করে থাকি যে রমাদানের মধ্যে হয়তো আরবি যে নিয়ত আছে সে নিয়তটাই আমাদেরকে করতে হবে। নিয়ত তো অবশ্যই প্রয়োজনীয়, নিয়ত তো করাই লাগবে। নিয়ত মানে হচ্ছে সংকল্প, অন্তরের ইচ্ছা। রোজার জন্যে নিয়ত করা ফরজ, কিন্তু নিয়তটা করব কিভাবে, এটা হচ্ছে আমাদের অনেকের মনের ভিতর প্রশ্ন। কেউ কেউ এমন আছে যারা মনে করে যে আমি তো আরবি বলতে পারি না, হয়তো আমি রোজার নিয়তটা পরিপূর্ণভাবে করতে পারছি না, হয়তো আমার রোজাটা হচ্ছে না। না, এটা ভুল ধারণা। রোজার জন্যে আপনাকে আরবিতে নিয়ত করা লাগবে, এটা আবশ্যকীয় না। রোজার জন্যে আরবি নিয়ত কখনোই আপনাকে করা লাগবে না। নিয়ত মানে হচ্ছে অন্তরের ইচ্ছা। তো আপনি যদি অন্তর দিয়ে ইচ্ছা করেন, যে আমি মনে মনে আপনি ইচ্ছা করলেন যে আমি আগামীকাল রোজা রাখবো, বাস আপনার নিয়ত হয়ে গেল। আপনি যে কোনো রাতের বেলার যে কোনো সময় যদি আপনি শুধু এতটুকু ইচ্ছা করেন যে আমি আগামীকাল রোজা রাখবো, আপনার নিয়ত হয়ে গেছে। আপনাকে মুখে বলা লাগবে আরবিতে, অথবা কারো কারো ধারণা এমন যে আমি যদি আরবিতে নাও বলি আমাকে বাংলাতে বলা লাগবে যে আমি আগামীকাল রোজা রাখবো। না, রোজা অন্তরের নিয়ত, অন্তরের ইচ্ছা। তো আপনি যখন নিয়ত করলেন অন্তরে আমি রোজা রাখবো, ব্যাস আপনার জন্য এটাই এনাফ। আপনার পক্ষ থেকে রোজার নিয়ত হয়ে গেছে, আপনাকে মুখে বলার প্রয়োজন নেই। নিয়ত রোজার জন্য ফরজ, নিয়ত আপনাকে করাই লাগবে। হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক কাজের জন্যই নিয়ত করা লাগে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি নিয়ত না করেন আপনার সোম আদায় হবে না। তো নিয়তটা আমাকে আরবিতেও করতে হবে না, বাংলায়ও করা লাগবে না, আপনার মনে মনে ইচ্ছে করলেই হয়ে গেল। অথবা আমরা যে সাহরি খাওয়ার জন্য রাতের বেলায় উঠি, এটাই আমাদের নিয়ত। কারণ আমি রাতে কেন জাগ্রত হচ্ছি, আমি তো অন্য কোনো দিন জাগ্রত হই না। তো আজকে জাগ্রত হয়ে সাহরি খাচ্ছি এই নিয়তেই যে আমি আগামীকাল রোজা রাখবো। তো এই সাহরি খাওয়ার মাধ্যমে আমার নিয়ত হয়ে যেতে পারে। আর দ্বিতীয় যে বিষয় তা হচ্ছে যে নিয়ত আমরা কখন করব। এটাকে আমাকে রাতের বেলায় করা লাগবে, নাকি দিনের বেলায়ও আমরা করতে পারবো, নাকি সাহরি খাওয়ার পর করা লাগবে? নিয়তটা আগে করলে হবে না। ফুকাহায়ে কেরাম বলেন যে রোজার নিয়তের জন্য সওমের যদি নিয়ত করতে হয়, সূর্যাস্তের পর থেকে নিয়ে আমরা সারা রাতের ভিতরে যে কোনো সময় আপনি নিয়ত করলেই রোজার নিয়ত হয়ে যাবে। আপনি মনে মনে সংকল্প করলেই হবে যে আমি আগামীকাল রোজা রাখবো, ব্যাস আপনার নিয়ত হয়ে গেল। কিন্তু কেউ যদি রাতের বেলায় নিয়ত না করতে পারে, সে সেহরি খেলো অথবা সাহরি খায়নি, সকাল হয়ে গেছে, সে জাগ্রত হতে পারেনি রাতের বেলা, কিন্তু সে নিয়ত করলো না, তাহলে তার জন্যে নিয়তের কোনো সুযোগ আছে কিনা, এটা অনেকের প্রশ্ন থাকে। তো এর উত্তর হচ্ছে, কেউ যদি রাতের বেলায় নিয়ত না করতে পারে, রাতের বেলা নিয়ত করা উত্তম, তবে কেউ যদি রাতের বেলায় নিয়তটা না করতে পারে তাহলে তার জন্য এতটুকু পরিমাণে অবকাশ আছে, সে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা আগ পর্যন্ত তার জন্য সুযোগ আছে। সে ইচ্ছা করলে এই সময়ের ভেতরে রোজার নিয়ত করতে পারে। সে যদি সারাদিন কিছু না খেয়ে থাকে, পানাহার না করে থাকে, রোজা ভঙ্গের যে কারণগুলো আছে কোনো কারণ যদি তার মাধ্যমে সংঘটিত না হয়, তখন সে যদি রোজার নিয়ত করে, তখন তার এদিনের রোজার নিয়ত এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তার রোজা আদায় হয়ে যাবে। আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের অনেকের মনের ভেতরে, যে রোজার রমাদান শুরু হওয়ার পর আমি যদি প্রথম দিনই সব রোজার নিয়ত করে ফেলি, তখন কি আমার সবগুলো নিয়ত হয়ে যাবে, নাকি প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা করে আমাকে প্রত্যেক দিন নিয়ত করা লাগবে? এটাও অনেকেই আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে থাকে। তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, রমাদানের প্রত্যেকটা রোজা এটা হচ্ছে আলাদা আলাদা ইবাদা। তো প্রত্যেক ইবাদতের জন্য আপনাকে আলাদা করে নিয়ত করা লাগবে। এজন্যে প্রত্যেক রোজার জন্য
প্রত্যেক দিন আপনাকে আলাদা আলাদা করে নিয়ত করা লাগবে। একদিনের নিয়ত সবগুলো রোজার জন্য যথেষ্ট হবে না। তো এই হচ্ছে নিয়তের আলোচনা। তো আমরা নিয়তটা ভালোভাবে করব, যেহেতু প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, তাই আমরা যত্নের সাথে, গুরুত্বের সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যেই আমরা সোম পালন করব, এবং এই নিয়তেই আমরা সোম পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।